দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি। এই মুহূর্তে বিজয়নগরে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি আরও বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, এবং এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের যে দীর্ঘ সংগ্রামের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পেয়েছি এবং একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন যে সব রাজনৈতিক দলগুলোকে সহনশীলতার সঙ্গে এই পরিস্থিতিতে মোকাবেলা করা এবং কোনো রাজনৈতিক দলের মধ্যে যাতে কোনো ধরনের কোনো বিভেদ সৃষ্টি না হয়, সেই আহ্বান তিনি জানিয়েছেন। এবং এর পরে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি কিন্তু বলা যায় যে এখনও শেষ প্রান্ত হয়তো বা নয়াপল্টন রয়েছে, কিন্তু সামনের যে অংশ সেটি আমরা বলতে পারি যে সেটি প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আজকের এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি বলা যায় যে বিএনপির এক ধরনের বিজয়, যদিও এটি বলা হচ্ছে যে বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি, সেটি গণঅভ্যুত্থানের বিজয় র্যালি, কিন্তু যেহেতু গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও তিনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এবং হয়তো দু একদিনের মধ্যে হয়তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে বিএনপির এই শোভাযাত্রায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত, উৎফুল্ল, কারণ তারা বলছে দীর্ঘদিন ধরে এই নির্বাচনের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছিলেন এবং নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন গত এক বছর ধরে অন্তর্বর্তী সরকারের কাছে। সেক্ষেত্রে যেহেতু নির্বাচনের সুস্পষ্ট একটি রূপরেখা পাওয়া গেছে, ফলে আজকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এই শোভাযাত্রাকেই দারুণভাবে উজ্জীবিত, এবং বলা যায় যে এক ধরনের বড় শোডাউনও তারা দিচ্ছেন। এই শোভাযাত্রায় শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসেছেন, বিশেষ করে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং সেই সঙ্গে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ নেতাকর্মীদের বিশাল একটি শোডাউন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুরনো পল্টন, সেই পুরনো পল্টনের যে মোড়টা, সেই মোড়টাতে একটি ভ্যানে করে সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা তারা সেই একটি ভ্যানে করে যাচ্ছেন এবং নেতাকর্মীরা তারা পায়ে হেঁটে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা শোভাযাত্রা দিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল বলতে গেলে শোভাযাত্রা থেকে সর্বশেষ অবস্থা। শোভাযাত্রার সামনের অংশ হয়তোবা মৎস্য ভবন ছাড়িয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি পুরানো পল্টন এলাকায় এবং শেষ মাথা সেটি নাইটিঙ্গেল কিংবা নয়াপল্টনে রয়ে গেছে।